খণ্ড খুললেই পাবেন। আমি আপনাদের অনুরোধ করব 1107 নম্বর পৃষ্ঠা, 1107 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড খুলুন আমার বাবা, হাদিসের নম্বর নিন 7139 নম্বর হাদিস। আরো বলা লাগবে? কথা কয় না। 7139 আর স্বার্থে মহব্বত করত ওই ব্যক্তিগুলিকে বাছাই করুন, ওদেরকে নিয়ে আমি আল্লাহ আজকে আমার বরের সাথে বরযাত্রীকে জান্নাত দিতে চাই। আপনাদের সিংড়াতে যদি বিয়ে হয়, চট্টগ্রাম থেকে বরযাত্রী আসতেছে, এসে বলতেছে বর চট্টগ্রাম আন্দরকিল্লা বাজারে বাজার করতেছে, আসতে একটু দেরি হবে, আপনারা তো কাচ্চি বিরিয়ানি পোলাও মেহালা কিছু করছেন, আমাদের খাবার দেন, খেয়ে যাই, বর এসে বিয়ে করবেন। কি দিবেন? তো বলবে বাবা বর যদি না আসে খাবার তো দিবই না, বরং অন্য কিছু দিব। কি বলেন আপনারা? তা কি বরে খাবেন সব? রাগ করতেছেন আমার কথায়? বরকে খাওয়াবেন? তা বরকে খাওয়াবেন না তাহলে কি করবেন? এতগুলি রান্না। একদিকে বরযাত্রী 1000, কয় হাজার, আরেকদিকে কনে যাত্রী 1000, এলাকার কুকুরগুলির পেট ভরা। কুকুরের কি খাবার অভাব হয়? এটা ওটা খাচ্ছে হাড্ডি হুড্ডি। এলাকার পিপিলিকার তো সেদিন ঈদের দিন চর্বি টেনে যাচ্ছে, দেখেন পিপিলিকা নাকের মধ্যে টানে যাচ্ছে। সবার ঈদের দিন একটা মাত্র বরের কারণে, সুবহানাল্লাহ বলা যাবে, একজন বরের কারণে হাজার হাজার মানুষকে আমার আল্লাহ কাচ্চি বিরিয়ানি পোলাও খাওয়ায়। বর নাই, খাবার নাই, বর আছে, কথা কয় না। বুঝতে পারতেছেন আমার কথা? বর আছে, সহজ ভাষায় বোঝেন। एग्जाम्पल इज बेटर देन गुड एडवाइस। अक्लमंद और समझदार के इशारे काफ़ी है। जगह जगह के दुनिया नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है। चाहेंगे गुफ्ता को न जाने पाक चबर तख्त मुर्दा चबर खाक। আমাদের ভুল ত্রুটি আছে, কিন্তু গুনাহ খাতা মাফ হবে যদি আমরা ইসলাম বুঝি। আমার আব্বা জান সিংড়া নাটোরের বাবারা আপনাদের খেদমতে আরজ করব, দৃষ্টান্তটা কমপ্লিট করে নেই, আগে আমি সেটিংটা করে নিচ্ছি আপনাদের জন্য। ওয়াজ বান্দা যদি গুনাহ করে মাফ চায়, আমার মালিক বলেন আমি শুধু মাফই করি নাই, মাফ করে দিয়ে বান্দাকে ভালোবেসে আমার কুদরতি কোলের মধ্যে নিয়ে নেই। কিভাবে নেয় আমি আজকে একটু আপনাদের ফিচারটা দেখাতে চাই, শুনবেন তো না? কিভাবে নেন আমার আল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মানুষ দিয়েছেন, যে মানুষগুলি জীবন ভর নেক আমল করল, অথচ এমন ভাবে আমার নবীর দুশ্মনী করল, তার জীবনের তলা খুলে গিয়া সব পড়ে গেল। আপনারা মাছ ধরে কার মধ্যে রাখেন? খলই চিনেন? তা মাছ ধরেছেন সিংড়া নাটোর, আপনার সিংড়া বিল থেকে অনেক মাছ ধরলেন, ধরে বড় বড় মাছ ধরে গিয়ে বউকে বলতেছেন মাছ মেলা ধরছি, 5 ঘন্টা ধরে বড় বড় মাছ ধরেছি। তো তাই তা আপনার খোলয় মাছ কই? চাপায় তো দেখতেছি মাছ তো নেই। তো ওই মাছ গেল কই? 5 ঘন্টা মাছ ধরে গেল কই? আপনার খোলয় যে তলা নাই। কি নাই বাবা? আচ্ছা, খোলের তলা না থাকলে যুবক মাছ থাকবে? যে সিংড়া ওই যেখানে ধরছেন ওখানেই পড়ে আছে, আপনি জানেনই না। আপনি বাড়িতে শুধু খোলেই যাবে। আমার মালিক বলে তোমাদের নবীর প্রেমের নাম ইমান, নবীর ব্যাপারে যে একটু টু শব্দ করো, শুধু উপরের লেভেলই থাকবে কিন্তু নিচে তলা থাকবে না। কবরে গিয়ে দেখবা কিছুই নাই। আল্লাহ নাই কেন? এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত কিছু গেল কই? কই তোমার যে তলা নাই। তলা হলো নবী প্রেম। বলুন তলা কি? নবীর ভালোবাসা। হ্যাঁ, নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আপনার তলা থাকবে না। আচ্ছা, যে ব্যক্তিরা নবী ভালোবাসে সে বলবে নবী আমাদের মতো? আপনি বলবেন আমার বাপ আমার মতো? বাপ তো বাপই।
বাপ না হলে তো আমি আসতাম না, তা বাপ কেমন আমার মতো হয়? বাপই তো আমার মতো হয় না। নাকি আপনি বাপকে জন্ম দিয়েছেন? কি প্রশ্নটা এরকম হয় না? আর নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ অমুক তমুক কয় না? আমাদের দেশে বলে কি? বলে তো। আমি সেই ভাইগুলিকে বলছি, আমরা কবরে গিয়ে প্রশ্ন সম্মুখীন হব। বুখারী হাদিসে আসছে, হুজুর বলেন তোমরা প্রথম প্রশ্নের উত্তর মার রব্বকা যদি দিতে নাও পারো, মান দিনুকা প্রশ্নের উত্তর যদি দিতে নাও পারো, ফাইনাল প্রশ্ন একটি আছে বুখারী, সহিহ বুখারী, মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? বোঝার চেষ্টা করুন, কি আওয়াজ দেন। বুখারীর ইবারত, সহিহ বুখারীর ইবারত, মা কুনতা তাকুলু, মা কুনতা বা মা আমিলতা বলেননি, কি আমল করেছো বলেননি, মা কুনতা তাকুলু, কোনটা শব্দ আসলে অভ্যাসগত কথা, তুমি তোমার এই ব্যক্তিটাকে কি বলতে? দুনিয়াতে ইনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধ্যান ধারণা কি ছিল, চিন্তা চেতনা কি ছিল? এটা প্রশ্ন, বুখারী ফাইনাল প্রশ্ন এটাই। হুজুর বলেন আমাকে 1000 কোটি মানুষ যদি একসাথে মারা যায়, এই 1000 কোটি মানুষের কবরে একসাথে আমি নবীকে দেখানো হবে। 1000 কোটি মানুষের মধ্যে। আর আমার দেশে অনেকে কয় যে কেমনে দেখবে নবী একা, এতগুলো মানুষকে একা সাথে কেমনে দেখবে? আচ্ছা, বাংলাদেশের সূর্য বোধহয় আলাদা না? ইন্ডিয়াতে আরেক সূর্য, আমেরিকার তো সূর্য একবার 4 নম্বর সূর্য। আচ্ছা, এক সূর্য যদি সারা পৃথিবীতে দেখা যায়, ওই সূর্য যে নবীর নূরের ছোঁয়াদে পয়দা, সে নবীকে সারা জগৎ দেখতে পাইলে আপনার টেনশন কেন? কথা বলে না। আমি এক জায়গায় ওয়াজ করতেছি, ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো সারা জগৎকে আপনাকে আমি আল্লাহ পাক দেখানোর জন্য তৈরি করেছি, প্রেরণই করেছি, সারা জগৎ দেখাবো। লি নুরিয়াহু মিন আয়াতিনা, ইন্সপেকশন করাবো। এই ইন্সপেকশনটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? কি দেখাবে আল্লাহ? আল্লাহ বলেন ডাইরেক্ট হাদিস, কোরআন শরীফ আয়াত পড়েন, 11 পারা 2 পৃষ্ঠা লাস্টের, অর্থাৎ 105 নম্বর আয়াত, সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা, আর শরীফ নম্বর কত? 105। কথা কয় না? কলি আমালু, ও আমার বন্ধু তাদেরকে বলে দিন, কি বলবেন? তোমরা আমল করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা নেক আমল করো, তোমার নেক আমলটা এবার আসতেছে ফাসায়ারাল্লাহু আমালাকুম, একটু সুবহানাল্লাহ বলেন। ফাসায়া, দেখেন ফা আবার সা, কদ সিন সাউফা, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন বন্ধু আপনি তাদেরকে আমল করতে বলেন, আর আমলটা আমি আল্লাহ দেখি, আপনি রসুলকে দেখাবো, আর আপনি রসুলের সাথে যারা গুড কানেকশন, যারা আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে চলে, হারাম হালাল তমিজ করে চলে, ফরজ ওয়াজিব সুন্নত মানে, পরিষ্কার আমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসে মানে, ওই মুমিনগুলোকেও আমি দেখাবো। আওয়াজ কি জোরে হবে? জোরে জোরে। কোরআনের আইন কি বলে? হযরত ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি ওযু করতেছেন, একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার ওযুর দেখে ইমামে আজম বলে, বাবা এই এই গুনাহগুলি করেছো, বাবা বাদ দাও। সুবহানাল্লাহ। লোকটি বলে, হুজুর আমি গুনাহ করেছি রাতের অন্ধকারে,
দুনিয়ার কেউ দেখে নাই গলি। ও ইমামে আজম, এ গুনার সাক্ষী আমার কেউ নেই, তা আপনি জানলেন কেমনে? সুবহানাল্লাহ। আমার এই গুনার সাক্ষী তো কেউ নেই, আপনি কি করে জানলেন? আল্লাহর ওলি বলে, বাবা তোমার গুনাহগুলি তোমার রজুর পানির সাথে ঝরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ ওয়ালা হয়ে যাই, বুখারী শরীফের ৬৫০২ নম্বর হাদিস শরীফ খুললেই পাবেন, দ্বিতীয় খণ্ড ২৬ পারা ৯৬৩ পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি আল্লাহ পাক বললেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাডভান্স যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম। আর আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করি রে, ওরা আমার বন্ধু নয়, ওরা আমার শত্রু। আর আল্লাহর শত্রু দুনিয়ার সব পাইতে পারে, হেদায়েত নামক ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ওলির দুশমন বেঈমান হয়ে মরবে। এই হাদিসের পরের অংশে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার যারা সত্যিকারে আল্লাহওয়ালা, ওরা ফরজ আদায় করে, গাফলতি করবে না, ওয়াজিব আদায় করবে, সুন্নাত আদায় করবে, সব আদায় করার পাশাপাশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদত দিয়ে আমি আল্লাহর নিকটতম ওলি হয়ে যায়। সহিহ বুখারী, নিকটতম ওলি হয়ে যায়। যখন আমার ওলি হয়, তখন আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ বলতেছেন, হাত্তা উহিব্বাহু, ওই বান্দাটাকে আমি নিজে ভালোবাসা শুরু করি। যখন নিজে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবশিরু বিহি, এ বান্দা তুমি যে পাপ চোখ দিয়ে দেখো, ওই চোখটা তোমার থাকে না, থাকে না, থাকে না। ওই চোখটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারই চোখ হয়ে যায়। ওই বান্দা যে হাত দিয়ে, যে কান দিয়ে শোনে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার যে কান দিয়ে শুনে, ওটা তার নিজের কান নয়, আমি আল্লাহ পাকের কুদরতি সিফতে কান দিয়ে সে শোনা শুরু করে। কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দা তার হাতটা তার নিজের থাকে না রে, থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে ধরে, কারো গায়ে হাত দিয়ে দেয়, কারো মাথায় হাত বুলিয়ে দেয়, কারো সাথে মুসাফা করে, কারো জন্য হাত তুলে দোয়া করে। ওই হাতটা তার নিজের নয়, আমি আল্লাহর কুদরতি পাওয়ারে হাত। এই জন্য ওই হাত দিয়ে যে দোয়া করে, ওয়াইদা সালানি আবদি ফাইন্নী লাউতিয়ান্নাহু, ও বান্দার চাওয়া দেরি দিতে আমি দেরি করি না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? অসুবিধা হচ্ছে? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, মার আদেশ, বাবা ফরিদ উদ্দিন, আল্লাহ পাক তোমাকে বড় ওলির মাকাম দান করবে রে, সুলতানুল আরিফ, সুলতানের শ্রেষ্ঠ, সমস্ত সত্যিকার আল্লাহর ওলিদের সুলতান বানায় দিবে। তুমি মায়ের কাছে এসে এখানে পড়ে থাকলে হবে না বাবা, যাও যাও অমুক ওলির কাছে চলে যাও। ওলির কাছে গেলে তুমি আরো পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার যদি পেয়ে যাও, মালিকের সাথে গুড কানেকশন হয়ে যাবে। মালিকের গুড কানেকশন যদি হয়ে যায়, তোমার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতর আমার আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিবে। ফরিদ উদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ, আপনারা এর ইতিহাস জানেন তো?
যুবকরা শুনতেছে না? শেষ করবো বাবারা, শুনবেন? হ্যাঁ, সারা তবারক পর্যন্ত বাবারা, তবারক হয়েছে? এ আব্বা ওঠেন একেবারে, পেশাব লাগছে না রাগ করছেন? জানি মুরব্বীদের এতক্ষণ কি আর পেশাব আটকে রাখা যায়? সে কখন বসছে আমার বাবাগুলো কষ্ট হয়েছে। যাই হোক, আমি আপনাদের কি ঘড়ি কই বারে আমি কিছু না নিয়ে আসিনি, দেখতেছি কয়টা বাজে তাও তো। হ্যাঁ, এ ওয়াজি তো করলাম না, 12:15 হলো থেকে। বাবা আপনারা কি মন খারাপ করতেছেন? বেরিয়ে যাচ্ছে, বাড়াচ্ছে। আল্লাহর ওলি যখন হয় তার পছন্দটা কোথায় যায় একটু বলবো কি? হ্যাঁ, রেখে এসেছি, আপনার দৃষ্টান্তটা এগিয়ে নেই। শেখ ফরিদ রহমতুল্লাহ যাচ্ছেন মায়ের কথা শুনে। কোথায় যাচ্ছেন? ওলির দরবারে। একটু সুবহানাল্লাহ পড়া যাবে? তো ওলির দরবারে যেখানে যাচ্ছেন, ওই ওলিও আবার আল্লাহ পাকের দয়ার চোখ দিয়ে দেখে। আমি বুখারীতে যে আপনাদের বুঝালাম, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, ওই চোখ দেশে দেখে। এখন আপনারা বলেন তো, আমার মালিক যদি দেখতে চায় কোন কোন জায়গা দেখা বাকি থাকবে? দেখেন বুখারী শরীফের হাদিস, কিন্তু এগুলি কিন্তু ফেলে দেওয়ার মতো পজিশন নেই, ফেলে দিলে ঈমান থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে কেমন দেখা দেখে ওলিরা, বলবো? যদি সহজ ভাষায় নেন, আমি শেখ ফরিদে আসার আগে আমি এগিয়ে যাচ্ছি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শরীফ এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছে, জিবরাইল, এই পৃথিবীতে বর্তমানে, খুব খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাই পৃথিবীতে বর্তমানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী কে? জিবরাইল কয়, আল্লাহ পাক, আপনার রাসূল তো সকলের শ্রেষ্ঠ, আপনার রাসূলের সাথে কার তুলনা আছে? কারোর তুলনা নেই, কিন্তু আপনার রাসূলের পরে তো আমারই শ্রেষ্ঠ তো থাকার কথা, কারণ আমি তো ওহী দিয়েছি, আমার মাধ্যমে তো আপনি ওহী দিয়েছেন। তো আল্লাহ পাক বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, তাহলে ইযহাব ইলা মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা আপনি চলে যান। একজন অপরিচিত একজন মানুষ হিসেবে বাশার, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, তিনি বাশার আকৃতি ধারণ করবেন। আল্লাহ পাক বলেন, বাশার ধারণ করে আপনি মদিনাতে যান। মদিনার মসজিদে গিয়ে যাকেই দেখবেন, ব্যক্তিকে তা দরকার নেই, যাকেই দেখবেন তাকে সালাম দিয়ে আপনার মনে যা চাই প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে বোঝা যাবে আপনার চাইতে তার বেশি বুদ্ধি। তো জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছে যে, কে ওহির নবীর কাছে ওহি আমি দিয়েছি, আখেরি নবী সকল নবীর শ্রেষ্ঠ, তার সাথে তো কোনো তুলনাই নাই। তো এখন তো আমি ওহির নবীর পরে, তো আমার কথা থাক, আমি দিয়েছি তো, বহনকারী তো আমি, ঠিক না? ঠিক বলেন? তো সেই হিসাবে তিনি হযরতে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, তিনি বাশারের আকৃতি ধারণ করে, অপরিচিত একজন বাশার মানুষের আকার ধারণ করে, ফাদাখালা জিবরাইল আলাইহিস সালাম ইলা মাদিনাতিল মুনাওয়ারাতি ফি মসজিদিন নববী ফারা ফিহা রাজুলুন ইয়াযকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সুবহানাল্লাহ। তিনি সেখানে দেখলেন মসজিদ নববীতে মানুষের আকার ধারণ করে ঢুকে পড়লেন। ঢুকে গিয়ে দেখেন নামাজ কালাম সব শেষ, নামাজ কালাম শেষ হয়ে গেছে, কেউই নেই। একজন ব্যক্তি শুধু এক পার্শ্বে বসে আল্লাহ পাকের জিকির করছেন। জিকিররত মানুষটির দিকে তাকায় অপরিচিত মানুষের রূপ ধারণকারী জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আখি কাইফা হালুকা। সালাম দেওয়ার পরে বলে, ভাই আপনি কেমন আছেন? যেইমাত্র প্রশ্ন জিকির কমপ্লিট করে তিনি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আখি আলহামদুলিল্লাহি আনা বিখাইরিন আলা কুল্লি হাল, সুবহানাল্লাহ, ওয়া কাইফা হালুকা ওয়া মা খাদিমতুক। হে আল্লাহর বান্দা, আমার ভাই, আমার আল্লাহর দয়া আমি সর্বাবস্থায় ভালো আছি। জিকিরকারীর কোনো ভয় থাকে না, জিকিরকারী হলো জিন্দা, জিকির করে না তারা হলো মরা লাশ। জিন্দা মানুষের ভয় আছে?
হাদিসে আসছে জিকিরকারীরা কি? হ্যাঁ, জিকিরকারী জিন্দা, আর যারা জিকির থেকে দূরে থাকে তারা কি? মুর্দা, মরা। তো মরার ভয় থাকে, জিন্দার ভয় থাকে। আমার আল্লাহর দয়ায় আমি ভালো আছি, আপনার কি খেদমত করতে হবে মেহেরবানি করে বলুন। জিবরাইল ইসলাম ভাবে কে কি চিনে ফেলেছে নাকি, মানে কতদিন থেকে পরিচয়, চিনে ফেললো নাকি চিন্তা করে। তিনি বলছেন ভাইজান কোনো খেদমতের প্রয়োজন নেই, আমি চাচ্ছি এই মুহূর্তে আইনা জিব্রাইল আলাইহিস সালাম আল আন, এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতাদের সরদার 600 পাখনাওয়ালা জিব্রাইল আমিন আলাইহিস সালাম কোথায় বাস করছেন? একটু যদি বলতেন ভাই আমার, আমি খুশি হয়ে যেতাম। জায়গা মতো পড়ছে, জায়গা মতো। দেখেন জিকিরে মালিক বান্দাকে কি দেয়। আসলে জিকিরে তো নাচানাচি নেই, নাচানাচি করা যাবে না, লাফালাফি নয়, কলব আর মুখ থেকে কবুতরের মতো ডাকতে হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক 70 বার বলি আমি তোমার পার্শ্বে হাজির। জিকির এত দামি জিনিস। জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তর উনি বলতেছেন, আমি সামান্য একটু মুরাকাবা করব, 2 রাকাত নামাজ পড়ব আর মুরাকাবা করব, ইনশাআল্লাহ আমার মালিকের যদি দয়া হয় আমি বলে দিতে পারবো জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় আছেন। নামাজের কত দাম, জিকিরের কত দাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যে হবে সে প্রথমে জিকির করে তার কল্পকে শুদ্ধ করবে, আর ওই শুদ্ধ কল্পে যখন আমার নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তার সাথে দিদার দেব। সে দেখুক আর না দেখুক, আমি আল্লাহ তাকে দেখব, আমি আল্লাহ পাক তাকে দিদার দেব, মেরাজ দেব। যাই হোক, সময় 12টা বেজে গেল, শেষ করে দে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আর আপনি মুরাকাবা করেন, অসুবিধা নেই। তো উনি মাত্র 5 মিনিটও নয়, 2 রাকাত নামাজ পড়ে 5 মিনিটও নয় মুরাকাবা করেই ওনার ডান হাত করেন না, তা তো জানি না, আমি জানবো কেমনে? আপনি কোথায় কোথায় ঘুরলেন আমি জানবো কেমনে? আমার ভাইজান, আমার মালিকের সাথে মুরাকাবার মধ্য দিয়ে আমার কাশফের আমার কানেকশন হয়ে গেছে। আল্লাহ বলেন আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়গাতে পড়ছে। আপনি উনজুরিলা সামাওয়াতিল উলা, আমার সপ্ত আসমান অতিক্রম করে আমার আরশ আজিম পর্যন্ত আমি আপনাকে পাওয়ার দিয়ে দিচ্ছি। পুরা এরিয়া ঘুরুন, খুঁজে দেখুন কোথায় জিবরাইল। আমি আরশ আজিম পর্যন্ত ঘুরেছি আমার মালিকের দয়া দিয়ে, কিন্তু জিবরাইল পাই নাই, জিবরাইল আলাইহিস সালাম পাই নাই। জান্নাতের ভিতরে দেখুন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা সহ সকল ফেরেশতাকে দেখলাম, জিবরাইলকে পাইলাম না। জাহান্নামে মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা দেখলাম, জিবরাইল পাইলাম না। এবার আমার আল্লাহ বলেন, আমার আবু বকর উনজুরিলা তাহতাস সারা, আপনি জনি দুনিয়ার নিচে পুরা পানির জগৎ, পাতালপুরীর জগৎ আপনি দেখুন। আমি সেখানেও দেখলাম, কিন্তু আমি জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। এবার আবার আল্লাহ ঘোষণা দিলেন, আমার আবু বকর উনজুরিলা দুনিয়া, দুনিয়ার দিকে বার নজর করুন। আমার ভাইজান মনে কিছু নেবেন না, এই মুহূর্তে আমার আল্লাহর সপ্ত জমিন সপ্ত আসমানের ভিতরে আপনি ছাড়া জিবরাইল অন্য কেউ হতে পারে না। এই হলো মুমিনের চোখ। ইত্তাকু আন ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ।
সহিহ তাবারানীর হাদিস, হুজুর বলেন তোমরা মুমিনদের ফেরাসাতের দৃষ্টি থেকে সাবধান থেকো, সাবধান থেকো। ওরা নিজে দেখে না, আল্লাহ পাকের কুদরতি নূরের মধ্য দিয়ে ওরা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের দুশ্মনী করা যাবে? আপনি দেখেন না, না দেখেন, ওলিরা অনেক কিছু দেখে। হযরতে ইমাম আজম রহমতুল্লাহ বলে, বাবা আমি তো ওই চোখ দিয়ে দেখতেছি, আমার চোখ নয়, আমার মালিকের চোখ। তুমি এতগুলি গুনাহ করেছো, গুনাহগুলি কোন দিন কবরে যেতে হবে বাদ দাও। যুবক কয়, আল্লাহর ওলি তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। যুবকটা আল্লাহর ওলি হয়ে গেল। কি হয়ে গেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা ইয়ানি সূরাতুল বারাআত 9 নম্বর সূরা 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ বলেন, বান্দারে বান্দারে বান্দারে, এ দুনিয়ার মুমিনেরা মুমিনেরা, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতাম দুনিয়াতে সাথী হও বাতিলের, সাথী হও অমুকের, সাথী হও অমুকেও, কোন মাল কুরআনিন, কুরআনীদের সাথী হও, মুহাদ্দিসের সাথী হও। বললাম না, কোরআনওয়ালা তখনই সাথী হওয়ার যোগ্যতা রাখবে যখন কোরআনকে মানার মতো মেনে আমি আল্লাহর সাদেকিন নেককার বান্দা হয়ে যাবে। হাদিসওয়ালাও তখনই আল্লাহওয়ালা হবে যখন আমি আল্লাহ পাককে খুশি করবে। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই তখনই আল্লাহওয়ালা হবে যখন আমি আল্লাহকে খুশি করবে। আমি আল্লাহকে খুশি করে যারা মুমিনে কামিল হয়েছে, সাদিকিন বান্দা হয়ে গেছে, ওই মানুষগুলোর খ্যাতি হয়ে যাও। মুমিন যদি দাবি করো আমি আল্লাহ তোমাদের আইন করে দিচ্ছি, সাকুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালার সাথী হলে কি হবে? চোরের সাথে ঘুরলে কয়েকদিন চোর হয়ে যায়, ডাকাতের সাথে ঘুরলে কয়েকদিন ডাকাত হয়ে যায়, বিড়ি খোরের পিছে কয়েকদিন ঘুরলে বিড়িতে টান দিতে মন চায়, হেরোইন খোরের পিছে ঘুরলে কয়েকদিন নিজের শরীর চুলকায় হেরোইন খাইতে। কথা বল। আল্লাহ বলেন, আমার ওলিদের সাথী হয়ে যদি থাকতে পারো, ওলি যদি নাও হতে পারো, চিটা ধান ধানের সাথে মিললে যেমন একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায়, আমার ওলিদের সাথীদেরকে কিয়ামতের দিন ওই যে বুখারীর হাদিস, ওলি আমার জান, এক জাররা পরিমাণ নেক আমল যার আছে, জাররা পরিমাণ ঈমান যার আছে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনাকে ভালোবেসে মহব্বত করে আপনাকে মেনে নিয়েছিল, ওই বান্দাগুলোকে টেনে টেনে নিয়ে আজকে আমি যেটা ধানের সাথে বরের সাথে বরযাত্রীকে একই বাজারে একই দোকানে একই জান্নাতে বিক্রি করতে চাই। অসুবিধা হচ্ছে আপনাদের? এই তো শেষ হয়ে গেছে। রেখে এসেছি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, মনে আছে বাবারা? যাচ্ছেন কোথায়? ওলির দরবারে যাচ্ছেন। কুনু মা সাদিকিন, বলতেছেন আল্লাহ পাক আপনি আইন করেছেন সত্যবাদী আল্লাহর ওলির সাথী হওয়া লাগবে। আমাকে আপনি কি করেছেন আমি জানি না, তবে আমি বিনয়ের সাথে বলছি আমাকে একজন হক্কানি ওলি দান করুন। এত লেখাপড়া করে কি লাভ হলো? আমার ইমাম আজম রহমতুল্লাহ বলেন, মান লাউলা সানাতান লাহালাকা আবু নুমান, আমি ইমাম আজম 12 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও বলছি, ইমামে আজম হওয়ার পরেও বলছি, আমি যদি 1 বছর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাকের রহমতুল্লাহ ইন্তেকাল করলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনের কাছে 2 বছর যদি আমি সময় ব্যয় না করতাম, তাসাউফ না শিখতাম,
আমি ইমামে আজম লা হালাকা আবু নুমান, আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা কোথায়? হুজুর মুসলিম শরীফের হাদিসে বললেন, মান জাবাদারা, মাতা মারা গেল বিগয়রি বায়াতিন, বিনা বায়াতে, ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, সে অবশ্যই জাহিলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল। এটা যদি ওহীর বিধান হয়, সহিহ মুসলিমের হাদিসের বরাত হয়, তাহলে বায়াত না হয়ে মরলেই যদি জাহান্নামে যেতে হয় বা জাহেলিয়াতের যুগে মরণ হয়, তাহলে বায়াতের দুশ্মনী আমরা যারা করছি তারা যে কোন জায়গায় থাকবো, কার সাথে থাকবো, একটু নিজেই চিন্তা ভাবনা করে দেখে নেবেন। আমি কষ্ট দিতে চাই না, আমি কাউকে জুলুম করতে চাই না, আমি শুধু বলতে চাই, আজকে ওর মাইন্ড হোয়ার আর গোয়িং, কাম টু মাই গ্রেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উইল মাস্ট 139 in Suratul Ali Imran. At the part of force number 3 in Quran Sharif Madaniya, wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. আল্লাহ বলেন, মুমিন তোমার কিসের টেনশন? তোমার যত টেনশনের দায়িত্ব আমি নিছি। কোথায় মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাতের অন্ধকারে? ও মুমিন, তুমি দেখবে না, আমি আল্লাহ দেখি, যদি ইচ্ছা করি তোমাকেও দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি টেনশন করছো? তোমার কিসের টেনশন থাকবে? তুমি শুধু আমি নবীমুখী, আমার নবীমুখী হও, আমি আল্লাহমুখী হও, তোমার জিন্দেগি আমি সাকসেসফুল করে দিব। যেখানে হাত দিবে সেটাই তোমার বিজয়। আওয়াজ কি জোরে হবে যুবক? যেখানেই হাত দিবে সেটা তোমার বিজয়। মুমিনের পরাজয় নেই, মুমিনের পরাজয় নেই। আমি কি এগিয়ে যেতে পারবো? আর একটু যাবো ইনশাল্লাহ। মুমিনের পরাজয় নেই বাবা, মুমিনের মান অনেক বেশি। আমার আল্লাহর হাবিব বলেন, সেই তিরমিজিতে যদি মুমিনে কামিল হতে পারো, শুনে নাও, মুমিনে কামিলরা তোমরা শুনে নাও, সেই তিরমিজির হাদিস, মুমিনে কামিল শুনে নাও, এই কাবা ঘর পৃথিবীতে থাকবে কিন্তু তুমি থাকবে না, আমি গোটা জগৎ ধ্বংস করব। কিন্তু তুমি মুমিন যদি থাকো, আমি আল্লাহ পাক গোটা জগৎ টিকে রাখবো। তুমি এ জগতের বর। ওই যে দৃষ্টান্ত দিলাম, চট্টগ্রাম থেকে বরযাত্রী আসছে, বড় আসছে, আরে খাবার ধুম চারদিকে, কিন্তু বরের মুখে রুমাল। বর খালি মুখ মোছে, চোখ মুখে, নাকি আপনাদের বরেরা খাই খালি পোক পোক করে? তাহলে তো মানুষ বলবে যে বাপে অখাওয়া জামাইয়ের জীবনে মুরগির রান খায়নি। ওর খালি চোখ কোন দিকে, যারা বিয়ে দিচ্ছে বিয়ে বাড়ির দিকে, না জানি কে বোধহয় কয় এটা কোনো জীবনে খায় না অখাওয়া জামাই। চারদিকে সবাই খাচ্ছে, কার কারণে? আওয়াজ জোরে হবে না? কার কারণে? এক বরের কারণে সবাই খায়, বরের মুখে রুমাল। আমার মালিক ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার আল্লাহওয়ালা তোমার কারণে আমি আল্লাহ রহমত ঢেলে দেই। মন খারাপ হচ্ছে আপনাদের? মুমিনের ভয় নেই বাবা, মুমিন আল্লাহওয়ালা, তার সবচেয়ে বড় পাওয়ার, আমি সেই মুমিন যেই মুমিনের গাড়ি চালাতে তেল লাগে না। তেলের গাড়ি তেলে চলে, বলেন না, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে সারা দুনিয়া তখতে সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, বাজি সে দামামা বাদরে আমামা, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে কোরআন সুন্নাহর খেলাফতের, দাওয়াত এসেছে ইমাম মাহদীর, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। আমরা তো সেই মুসলমান যার গাড়ি চলতে তেল লাগে না, আওয়াজ দেয় না। কত কথা মনে আসতেছে,
হযরতে শাহজালাল রহমতুল্লাহ কোন গাড়ি চড়ছিলেন? কথা বলেন। হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘোড়া 4000 ঘোড়া নিয়ে সাগর পাড়ি দিলেন কোন গাড়িতে চড়ে? সাগরের পানি ফিল্ডের মতো শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দেখবেন আপনি? আগুনের ভিতরে ফেললেন সারা জগতের বাদশাহ, এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর বাদশাহ মিস্টার নমরুদ, সমস্ত পৃথিবী তার পাওয়ার। আর আমার ইব্রাহিম বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলা হলো, আব্বাজান পৃথিবীতে সব চাইতে মজা আপনি কোথায় পেয়েছেন? ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলে, শুনে নাও, আমার মালিকের দয়া দিয়ে বলছি, কসম করে বলছি, যে 40টা দিন আমি নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে ছিলাম রে, ওই 40 দিনের মতো মজা দুনিয়ার কোথাও পাই নাই। মুমিনের ভয় আছে? মুমিন আগুনের চিন্তা গেলেও বুঝবে আমার মালিক আছে, যে মালিক আগুনের মালিক। মুমিন পানিতে ডুবতে গিয়ে বলবে, পানি, আমি আমার মালিকের গোলাম। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে একটু এগিয়ে না যায় নেব। তিনি চলে যাচ্ছেন, যাবার পথে যাইতেই তার পীর সাহেব, যিনি আল্লাহর ওলি কাকে বলে বাবা? আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলি বলতেছে, আমার মালিক খলিক রব, আপনি কাশফের হালতে আমাকে দেখাচ্ছেন এমন এক ব্যক্তি আসতেছে যে আমার চাইতে বড় মাকামের অধিকারী, আমার চাইতেও বড় আল্লাহর ওলি। সেই ওলি আসতেছে আমার কাছে বায়াত হতে। আল্লাহ, আমি একটু আপনার দয়া দিয়ে আমি চাই ওই অলি যে আসতেছে সাগর পাড়ি দিয়ে, সাগরের ভিতরে নৌকা রাখেন না, নৌকাগুলি সরে দেন, দেখতে চাই আপনার অলির পাওয়ার কত। আল্লাহ বলে, আপনি যা কোন তাই হয়, উনি যা কোন তাই হয়, কারণ আপনিও আমার কথা দিয়ে, আমার জবান দিয়ে কথা বলেন, উনিও আমার জবান দিয়ে কথা বলেন। কষ্ট হচ্ছে না? কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, সহিহ মুসলিমের ইবারত। ওই বান্দাটা যখন আমি আল্লাহর হয়ে যায়, ও বান্দাটার যে জবান দিয়ে কথা বলে, ওটা তার নিজের জবানে বলে না, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলে। তাসাউফের কথা বুঝতে অনেকের কষ্ট হবে। যার বিভিন্ন কোম্পানির যোগ দিচ্ছেন তারা হয়তো মনে করতেছেন ভণ্ডামি গল্প করতেছে। আমি কিন্তু রেফারেন্স ছাড়া একটা কথা বলি না। আমি যা যা বলছি আপনাদের কষ্ট দিচ্ছি? বুখারী, মুসলিম, আমি সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের ভিত্তিতে কথা বলছি, বানানে গল্প করতেছি নাকি? তো শেখ ফরিদ রহমতুল্লাহ কেমন আল্লাহর ওলি ছিলেন যে তাকে দেখে পীর সাহেব বলতেছে, আল্লাহ ওই সমুদ্রের সমস্ত নৌকাগুলিকে আপনি সরে দেন তো দেখি কি করে। তা আমার আল্লাহ নৌকা সরিস, নৌকা লোক, একটা জাহাজ নাই। শেখ ফরিদ রহমতুল্লাহ চিন্তা করে, নৌকা নাই কে? একটা সাগর পাড়ি দিতে তো সেখানে কিছু না হলেও তো একটা নৌকা থাকবে, কিছুই নাই। কাশফের হালতে দেখতেছে ওনার পীর সাহেব নৌকা তুলে দিচ্ছে। আল্লাহ এবার ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ, মালিক, আমি শেখ ফরিদ, আমি আপনার গোলাম, জীবনে একজন আল্লাহর ওলির সন্ধান পেয়েছি, যে ওলি কাশফের হালতে আমাকে জানে আর আমার রাস্তার নৌকা সব নাই করে দেয়।
ওই অলির চাইতে বড় কোন অলি আছে? কোথায় যাব গো আল্লাহ? ওই অলির কাছে যেতে চাই। আমার মায়ের দেওয়া চিঠিটা অলির কাছে দিতে বলেছিলেন আমাকে বায়াত করানোর জন্য। আমার মায়ের দেওয়া চিঠি দিয়া নৌকা, আমি মায়ের চিঠি দিয়া কাগজের নৌকা বানাতে চাই। আজকে বাংলাদেশে অনেক ছেলে পেলে কাগজের নৌকা বানায় না? এই কাগজের নৌকা প্রথম শুরু করেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ। কাগজের নৌকা বানাবো, আল্লাহ কয় দেখি কি খেলা হয়। মায়ের দেওয়া চিঠি কাগজের নৌকা বানাইছি, বানাইয়ে ছেড়ে দে। কয় আল্লাহ আমার আম্মার দোয়া, আমার আম্মা দোয়া দিয়েছে। মায়ের যে কি দাম, এখন অন্য লাইনে গেলে তো আবার 3 ঘন্টা লাগবে। মা বাবার যে কি দাম, বাবা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার হীরকখণ্ড রত্নের সম্ভার আব্বা, খেয়াল করবেন আব্বা আমার যে কি দাম। আপনাদের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করি আমি। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস, আকলমন্দার সমঝদার কি ইশারায় কাফি হ্যায়। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনাদের কষ্ট দিচ্ছি না তো? কষ্ট দিয়ে কিন্তু আমি ওয়াজ করবো না। মা বাবার যে কি দাম, আপনারা, আপনাদের রাজমিস্ত্রি আছে এলাকায়, দেখবেন রাজমিস্ত্রির বাড়িতে হয়তো ভাঙ্গা বাড়ি, কিন্তু কারো বাড়িতে গিয়ে 22 তালাও করে দিতে পারে। পাওয়ার আছে না নেই? আপনার আব্বা আম্মা হয়তো অলি নয়, কিন্তু আব্বা আম্মার ভিতরে আমার মালিক এমন পাওয়ার দিয়েছে, সে পাওয়ার দিয়ে আপনাকে অলি বানাই দিতে পারে। এই জন্য বুখারীতে আসছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য মা বাবার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন তো নাকি? আমি যাচ্ছি না ওই লাইনে, রাতে আম্মার কথা বলতে কাঁধে চোখে পানি রাখতে পারবেন না। আজকে শুক্রবারে মেলা মানুষ কাঁদাইছি, আর কাঁদাবার চাচ্ছি না। কালকে রাতে কাঁদাছি না, কথা করে দিন। সব রাতে রাতে কাঁদছে না মানুষ, আর কাঁদাতে চাচ্ছি না। শুধু এইটুকু বলছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, মা বাবার দিকে খেয়াল রাখবেন। রাজি আছেন বাবারা? তো শেখ ফরিদ রহমতুল্লাহ যাচ্ছেন। আল্লাহ আমার মায়ের দোয়া, আমার আম্মার দোয়া ফেল হবে না। আল্লাহ আমাকে গোলাম হিসেবে কবুল করছেন কি না জানি না, তবে অলির দরবারে যাচ্ছে। 1 নম্বর ওসিলা। বুখারীতে আপনি বলেছেন এক অলির কাছে, দেখেন সুরত দেখেন, আপনি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে একজন অলি, অলির দরবারে যাচ্ছে একজন 100 জন খুনকারী ব্যক্তি, শুধু যাওয়ার নিয়ত করে একটা পা দিয়েছে। ওই পা দেওয়ার কারণে আপনি তাকে তার দরবারে পৌঁছার মতো পজিশন দিয়ে জিবরাইল মারফত, জিবরাইল ইসলামের মারফতে আপনি রাস্তা মাপায়ে নিয়ে তাকে অলির কাছে গিয়ে তওবা করে ক্ষমা পাইতে গিয়ে যা হয়, পুরা ক্ষমা আপনি করে দিয়ে তাকে জান্নাত ঘোষণা দিয়েছেন। এই পাওয়ার আপনার। একটা অলির দরবারে যেতেই পারো না, তার আগে গুনাহ মাফ হলো। আর আমি তো অলির দরবারে যাচ্ছি, সেই অলি যে অলি কাশফের হালতে আমার হালতও বোঝে। পাওয়ার হচ্ছে কি? মন খারাপ কি? এই জন্য অলিকে ছাড়বো না আমি। আপনি দয়া করে আমাকে আমার আম্মার এই যে নৌকা বানাইছি এর উপরে আমি পা দিব, দেখি হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে পিছিয়ে দরুদ শরীফ পড়ে হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি চোখ বন্ধ করলেন। মায়ের দেওয়া কাগজ দিয়া যে নৌকা বানাইছে, নৌকার উপর পা দিয়ে দিছে। দেখে ফরিদ রহমতুল্লাহ আলাইহি নৌকা নয় গো, আল্লাহর ওলির ওই পার পার হয়ে গেছে। পিছনে পড়ে গেল সমুদ্র। সব গাঁজাখুরি গল্প হচ্ছে না? কি কোন আপনারা যারা অন্য কোম্পানির লোক, তারা গেলে গাঁজাখুরি কথা। এবারে আমি একবারে ডাইরেক্ট হাদিস থেকে প্রমাণ করি। কয়টা নেবেন আপনি? এগুলো তো অলির ঘটনা বললে আপনি গাঁজাখুরি মনে করতেছেন। আরে একজন সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তিনি বলতেছেন আনা আতিকা কবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও আমার সুলাইমান আলাইহিস সালাম, ওই জিনের বাদশা কি করবে, দৈত্য কি করবে? সে উঠা বসার মধ্যে নিয়ে এসে দিবে রানী বিলকিসের বিশাল সিংহাসন। নো, হতে পারে না। আপনি শুধু চোখের পলক ফেলবেন, চোখের পলকের ভিতরে রানী বিলকিসের বিশাল সিংহাসন 1 মাসের রাস্তা পেরিয়ে আপনার দরবারে পৌঁছে যাবে। তো কোরআনের বাণী। এখন আপনি বলেন যে সব গাঁজাখুরি কথা। তো কি আসিফ বলখিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কি নবী ছিল
না ওলি ছিল? আওয়াজ যেন জোরে। তাই সুলাইমান বাদশার সময়ের ওলি যদি এত পাওয়ারফুল হয়, সুলাইমান বাদশা হলেন, তিনি বনী ইসরাইলের নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামায়ে উম্মতি কা আম্বিয়া বনী ইসরাইল, হক্কানি ওলিয়া আউলিয়া আলিম উলামা যারা হবে কোরআন সুন্নাহ মান্যওয়ালা আমার উম্মত, এরা বনী ইসরাইল নবীদের মতো পাওয়ারফুল হবে। তাহলে বনী ইসরাইল নবীর উম্মত যদি 1 মাসের রাস্তা পেরিয়ে আরশুন আজিম, ওলাহা আরশুন আজিম, রানী বিলকিসের বিশাল সিংহাসন যদি চোখের পলকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছাতে পারে, এই পাওয়ারটা কে দিয়েছে? তাহলে উনি পারবে, এ যুগের ওলিরা পারবে না? না, গাঁজাখুরি কথা আমরা বলি না, আমরা যেটা বলি সেটা দলিল দিয়ে বলি, ওই ডকুমেন্ট কথা হয় না। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো, কোন চাপাবাজির মূল্য থাকবে না। সূরা বাকারা 111, সূরাতুন নামল 64 আয়াত। আল্লাহ বললেন দলিল দাও, দলিল দিতে পারলে তুমি হক, দলিল দিতে না পারলে তুমি বাতিল। দলিল ছাড়া হবে না। এই যে বুঝছি রাত 12টা বাজে, তো 12:30 বেজে গেছে, আর বাড়াই না, আব্বা শেষ করে দে। এ আব্বা আর আধা ঘন্টা চলবে বাবা? কে কে দেখি হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা না, বেশি না, বেশি। একটু দোষ শৈপান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করুন, মজা তো আসতেছে, কেবলই মজা আসতেছে। দৃষ্টান্ত দিয়েছিলাম বরের, মনে আছে? বরের মুখে কি? তো ওই বাড়িওয়ালার বেটা যে মেয়েটা বিয়ে করতেছে বর, ওই মেয়ের ভাই আবার ওই চট্টগ্রামের ওসি। ওসি বহুদিন থেকে খুঁজতেছে এক আসামি, মানুষ খুনের আসামি, ধরবে আর তার ফাঁসি হবে, কিন্তু খুঁজে পায় না। দেখে যে তার বরের সাথে বরযাত্রী হয়ে আসছে। কথা বুঝতেছেন? তো বাপের কাছে গিয়ে বলতেছে, আব্বা আমার বোনের বরযাত্রী হিসেবে যে আসছে, এটা তো আমার মোস্ট ওয়ান্টেড এক আসামি, আমি তো ধরবই ওকে। বাপ বলতেছে, ওসি গিয়ে তোর থানার যা করিস। কথা বলে না কেন? ওসি করি তুই থানাত বেদ করিস। এখন আমার বাড়ির বরযাত্রী বরের সাথে আসছে, যদি ধরিস তাহলে বলবে দোষ ওর হবে না, দোষ হবে আমার। এমন জায়গায় বিয়া দিছে রে, বরের সাথে চোর আসছে। চোর যদি বরের যাত্রী হয় তাহলে অপমানটা আমারই হওয়া লাগবে। অতএব দরকার নেই তোর ধরা লাগে, তুই ওই চট্টগ্রাম যাই ধরিস। এখন আমার বরের যাত্রী। কথা বলছেন না কেন? পারলে রোস্ট নিয়ে যা খাওয়া, বরের যাত্রী মূল্য আছে। তো ওসি এখন রোস্ট নিয়ে যা খাওয়াচ্ছে ওই ডাকাতের কাছে। ডাকাতের 4 চোখে দেখতে, ওসি দেখছিস পাওয়ার, আমি বরের যাত্রী, ধরতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আর আমি বরের যাত্রী, তো তুমি ধরবা কেমনে? তুমি থানার যায় ধরো। ওসি রোস্ট খাওয়াচ্ছে আসামি। আমার মালিক বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বাররূপী ওলি যখন কিয়ামতে যাবে, আমি নিজে ঘোষণা দিব। সহিহ মিশকাতের হাদিস, হুজুর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আমার ওলি, আপনি জান্নাতে যাচ্ছেন। ওই যে জাহান্নামের কাতারে একজন লোক দাঁড়িয়ে
আছে, জীবনে তেমন কোনো আমল তার হয় নাই, আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। যাও যাও, ওই ব্যক্তিটার সামনে চলে যাও। তোমাকে ভালোবাসতো, একদিনের জন্য ভালোবেসে তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল আমি আল্লাহকে খুশি করার জন্য। তার কাছে যাও, আমি আল্লাহ তোমার ওসিলায়, বরের ওসিলায় বরকে, বরযাত্রীকে বাঁচাতে চাই। আজকে তোমার সাথে তাকে জান্নাত দিতে চাই। এমন কেউ নাই সুপারিশ করবে আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মালিক হুকুম দিবেন, ওলিরা সুপারিশ করার হিড়িক বেজে যাবে। আল্লাহর ওলি দৌড় দিবেন, সাথে সাথে গিয়ে বলবেন, ও আল্লাহ আমি কোথায় যাব? হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, যাব কই? আল্লাহ বলেন, আপনি শুধু যান, আমি আল্লাহ ওই জায়গায় পৌঁছাবো যেখানে আপনার ভক্তটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি চলে যাবেন, গিয়ে আস্তে করে দাঁড়াবেন। মুহূর্তের মধ্যে লোকটা বলবে, হে আল্লাহর ওলি, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আমি আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম দুনিয়াতে আমার আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আজকে আমি আমার আমলের কারণে জাহান্নামে যাচ্ছি, হাজার কোটি মানুষ একসাথে জাহান্নামে যাচ্ছি। আপনি দয়া করে কি আমার দিকে একটু নজর দিবেন? আল্লাহর ওলি বলবে, রে আমার ভক্ত, তুমি শুধু এক গ্লাস পানি পান করেছো। হাদিসের বারত বিকাইস কাসিম মিম্মা, কাসুন মানে পেয়ালা, মাউন মানে পানি, এক পেয়ালা পানি, এক পেয়ালা পানি তুমি পান করিয়েছ। এই জন্য আজকে কিয়ামতের মাঠে বরের যাত্রী বানায়া তোমার অপরাধগুলি মাফ করে দিয়া আমার মালিক তোমাকে আমার জান্নাতের সাথী ঘোষণা দিয়েছে। চলো যাই, আমার সাথে চলে এসো, আমার সাথে তুমি আল্লাহর জান্নাতে ঢুকবে। তাহলে বরের দরকার আছে? কথা বলেন নাকি? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পার হয়ে গেলেন মতান্তরে। খেয়াল করেন, শেষ করে দেব। মতান্তরে যখনই তিনি কাগজের নৌকা বানায় পার হচ্ছেন, মালিকের দয়া কাগজের নৌকা আসল নৌকা হয়ে গেছে। তিনি পার হচ্ছেন, তার পীর সাহেব কাশফের হালতে দেখে, হাইরে পার হয়ে আসতেছে, কি করব? আল্লাহ তাকে কি করবেন? দয়া করে একটু সমুদ্রের মধ্যে ঘুরান। আল্লাহ কয়, আপনি যখন তাও হয়, উনি যা কয় তাই হয়, আপনার কি খেলা শুরু করছেন? কয় আল্লাহ একটু ঘুরান দেখি কি করে। তো সাগরের মধ্যে খেলে নৌকা ঘোরে। ইনি আবার কাশফের হালতে দেখতেছে, ওই উনি জানলার ফাঁক দিয়ে দেখে, ফাঁক দিয়ে এরকম মাথা বের করে দিচ্ছে, দিয়ে দেখতেছে আর এই বলতেছে, আল্লাহ যেই ব্যক্তিটা জানলার ফাঁক দিয়ে মাথা বের করে দিছে, মাথা বের করে দিয়ে আমার এই নৌকা ঘুরানোর জন্য আপনাকে দোয়া করছে, আমিও দোয়া করতেছি, ওনার মাথা জানলার ভেতর ঢোকে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওলিদের খেলা কি চলছে? আল্লাহ কয়, তা ঠিক আছে, মাথার মধ্যে এমন ভাবে গ্যাটিস বের হয়ে গেছে, সিংহের মতো সিং বেড়ে গেছে, আর মাথা ঢোকে না। আল্লাহ কেমন হলো? কয় আপনি যখন তাই হয়, উনি যা কয় তাই হবে। আপনারা খেলেন, আমি দেখি। কয় আল্লাহ এত বিপদ তো দেখতে চাই না, ওনাকে পার করে দেন। সঙ্গে সঙ্গে ঘোড়ানি পার হয়ে গেল, পার হয়ে চলে গেছে। আল্লাহ যে ব্যক্তির দোয়ার বিনিময়ে ঘোরন্ত নৌকা আমার পার হয়ে যায়, ওই ব্যক্তির মাথাটা জানলার ভিতরে ঢোকানোর তৌফিক দেন। ঢুকে জানলার মধ্যে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। যাওয়ার পরে আল্লাহর ওলির সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পীর সাহেবের কাছে যেতে কি এত সোজা? ওলির কাছে যাচ্ছে, লোকেরা কয় যাওয়া যাবে না আজকে, হুজুরের সাথে দেখা হবে না। দেখা করাই লাগবে। কেমনে দেখা করবেন? হুজুর তো ইয়াতে আছে। কয় যদি আমাকে 1 বছর থাকা লাগে তাও থাকবো, কিন্তু হুজুরের সাথে দেখা করে যাবো। ঠিক আছে, দেখে এলেন। আল্লাহর ওলি বলতেছে, আপনি যে এসেছেন, আপনি তো বড় ওলি হয়ে গেছেন, তা আবার কি জন্য আসছেন? আমার আম্মা আমাকে আদেশ করেছেন,
কুনু মাস সাদিকিন, সত্যবাদী ওলির সাথী হতে হবে। ওলির সাথী না হয়ে মরলে আমার জিন্দেগির কোনো মূল্য নাই। এই জন্য আমি আপনার সাথী হতে এসেছি, আপনি দয়া করে আমাকে বায়াত করুন। এত সোজা বায়াত, আমি বায়াত করাবো আপনাকে কি কাজ করতে হবে জানেন, পারবেন? কি কয়, প্রতিদিন তাহাজ্জুদের মুহূর্তে আমাকে পানি গরম করে দেওয়া লাগবে। যদি পানি গরম করতে একদিন মিস হয় 12 বছর কিন্তু করা লাগবে। একদিন মিস হলে আবার 12 বছর। আপনি তাহাজ্জুদের নামাজের সময় পানি গরম করে দিবেন, আমাকে ডেকে দিবেন, আপনাকে যেন টাকা লাগে না। ফরিদ রহমতুল্লাহ কয়, এটা একটা কথা হলো, আমি করবো তো ইনশাল্লাহ, টেনশন করেন না। হতে হতে কমপ্লিট 12 বছর, একদিন বাকি আছে, একটা রাত বাকি। ওই রাতে তাহাজ্জুদের আগে আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আরেকটা খেলা দেখতে চাই। আল্লাহ আমি দেখতেছি তো পেরেই গেছে, তা আজকের রাত যদি মিস হয়ে যায় তাহলে আবার 12 বছর। আমি তো সোহবত দিচ্ছি না, আমি তার সোহবত নিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা জোরে বলে, এক হলি আরেক হলি সোহবত নিচ্ছে। আল্লাহ আপনি একটু দয়া করে আজকের রাতের জন্য এই সাগরের এপারে কোনো আগুন রাখেন না। কেমনে পানি গরম করবে? শেখ ফরিদ রহমতুল্লাহ তাহাজ্জুদের মধ্যে উঠে দেখে যে আগুন জ্বলে না, যেটাই জ্বালায় মূর্তি মিশে যায়। আল্লাহ বুঝছি আগুন জ্বালাবার দিবেন না, ঠিক আছে। যেই ব্যক্তির দোয়াতে আগুন জ্বলা বন্ধ করেছেন, ওই ব্যক্তির দোয়াতে বলি, যতদিন আগুন আমি জ্বালাতে পারবো না ততদিন আপনি তাহাজ্জুদের ওয়াক্ত বানাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিকের খাস মেহেরবানি চলছে। কি অবস্থা? হযরতে আল্লাহর ওলি তিনি বলে, আরে তাহাজ্জুদের ওয়াক্ত হয় না কেন? তাহাজ্জুদের ওয়াক্ত তো রাত 12টার পর হয় না, কিন্তু আসলে হচ্ছে না। তিনি বলতেছেন, আল্লাহ ওয়াক্ত হয় না কেন? কয় খেলা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে। আপনি কইছেন আগুন নাই, তা উনি বলছে যে আগুন ততক্ষণ যতক্ষণ পাইনি ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্ত হবেও না। এখন আপনি কি করবেন? সুবহানাল্লাহ বলেন না। দৌড় দে যায় মালিক, আমি শেখ ফরিদ রহমতুল্লাহ, আমি যাচ্ছি আপনার দয়া দিয়ে আগুন খুঁজতে। আমি আমার পীর সাহেব ওলিকে আমি তাহাজ্জুদের পানি গরম করে দেব। এই গরম পানি দেওয়ার জন্য আমাকে যতই কষ্ট করা লাগুক না কেন কষ্ট করব, কিন্তু আমার ওলির কাছে আমি পানি পৌঁছান পর্যন্ত তাহাজ্জুদের রক্ত আপনি নাই করবেন না, ফজরের রক্ত নিয়ে আসবেন না। যাচ্ছে সাগরের পার্শ্বেতে, দেখে ওই পার দিক দিক করে একটা বাতি জ্বলছে। আওয়াজ দেন, কি জ্বলছে? মুখের মধ্যে কি ঢুকলো? পোকা। তো ওই পারে বাতি জ্বলছে, চিন্তা করে সাগর পাড়ি দেবো কেমনে। দেখে যে কিছু কলার গাছ ভেসে যাচ্ছে, রাতের বেলা তো কলার গাছে সাপটে ধরছে। ধরে কো, আল্লাহ আমাকে দয়া করে একটু সাগরটা পার করে দিবেন না, আমি তো আগুন নিতে যাব, আমার অলির পানি গরম করার জন্য। আল্লাহ কয়, আপনি যাবেন? যাবে কে? দিছে পার করে। পার হয়ে দেখে যে ওটা কলার গাছ না, মরা লাশ। মরা লাশ ভেসে যাচ্ছে, আর ধরছে চিপে, ধরে ওবার পার হয়ে গেছে। পার হয়ে যায়, দেখে বাতি, আমি সংক্ষেপ করে দিচ্ছি তাড়াতাড়ি। তো বাতি জ্বলছে ঠিকই, কিন্তু এমন একটা ঘরে, যে ঘরের মেয়েটা মানুষের চরিত্র নষ্টকারী। অর্থাৎ যারা ব্যবসা করে, যে মেয়েরা ব্যবসা করে না, আছেন এরকম, পতিতাবৃত্তি করে, সেই মেয়ের ঘরেতে বাতি জ্বলছে। ডাক দে মা, ও আমার আম্মা, আমার ওলির পানি গরম করে দিব। আমার মালিক বলেন, এই দুনিয়ার খারাপ মানুষেরা, আমার ওলিরা নদীর মতো, নদীতে হাজার নাপাক ঢুকলেও নদীর পানি নাপাক হয় না। একটু সুবহানাল্লাহ বলেন। কারণ নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন আমার মহাসাগরের সাথে। মুখের মধ্যে পোকা গেছে তো। সাগরের কানেকশন মহাসাগরের সাথে, আমার ওলির কানেকশন আমার নবীজির সাথে, ওলিল আমরের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। এই জন্য আমার ওলির কাছে গুনাহগার যায়, আমি আল্লাহ তাকে মাফ করব, এই জন্য পাঠায়।
নদীর মধ্যে গোসল করলে যেমন গোটা শরীর নাপাকি বের হয়ে যায়, নদী ধুয়ে সাগরে নিয়ে যায়, আমার ওয়ালিদের কাছে যারা যাতায়াত করে রে, ওদের জীবনের গুনাহগুলি আমি ধুইতে 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 নাপাক থেকে পাক বানায়া ওদেরকে আমি ওলিয়া উলিয়ার মাকাম দিয়ে দেই। এই পতিতাবৃত্তি করে মহিলা, তার প্রতি আল্লাহ কপাল খুলে দিয়েছে। এমন ওলি গিয়েছে আগুন নেওয়ার জন্য, যে ওলি হচ্ছে কুনতুলি সানাহুল্লাযী ইয়ান্তিকু বিহি, ওই ওলি তার নিজের জবানে কথা বলেন না, কথা বলেন আমার মালিকের কুদরতি জবানে। এই জন্য আল্লাহর ওলি বলতেছে আম্মা আমার একটু আগুনের দরকার। মহিলা ঝাঁপ দিয়ে বের হয়ে দেখে চূড়ান্ত সুন্দর চেহারা, পোকা গিয়ে গোলার মধ্যে ঢুকছে। চূড়ান্ত সুন্দর চেহারা, চাহনে তার চোখগুলি হরিণের মতো সুন্দর। আল্লাহর ওলি, ওলিরা তো সুন্দরী হয়, ঠিক না বেঠি? সুন্দর আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে এই পতিতাবৃত্তি মহিলা তার লোভ হয়ে গেল। ওলির কাছে বলে তুমি আগুন পেতে চাও, তুমি চাও আগুন, আমি চাই তোমাকে। আল্লাহর ওলি বলে আম্মা আমি এই মুহূর্তে কেন, জীবন চলে যাবে, আমার দ্বারা কোনোদিন কোনো নারীর উপর চোখ যাবে না, পরনারীর প্রতি আমার চোখ যাবে না। আম্মা জান আপনি মেহেরবানি করে পরীক্ষায় ফেলবেন না। আমার মালিকের কাছে যদি আমি বলি আমার মালিক রুষ্ট হয়ে যাবে, আম্মা আপনি বিপদে পড়বেন, মেহেরবানি করে একটু আগুন যদি দিতেন। মেয়েটা রাগ হয়ে গেছে, তুমি কার মায়ে, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান রে? আমার সাথে আমাকে পাওয়ার জন্য টাকা নিয়ে মানুষ ঘোরে, টাকা নিয়ে আসে আমাকে নেওয়ার জন্য, আর আমি তাই তোমাকে, তুমি আমার দিকে নজর দিবে না। আগুন যদি নিতে চাও তোমার চোখ একটা উপরে আমাকে দিতে হবে। আচ্ছা বলেন তো চোখ কি খোলে এতই সোজা? হ্যাঁ, আচ্ছা আপনার চোখ আপনি খোলেন তো দেখি, এটা কি এতই সোজা? চোখ কেমনে দিবে? এটা একটা কথা, আপনি আমার চোখ নিবেন কেন আগুনের জন্য? আগুন তো আল্লাহ প্রদত্ত নিয়ামত, আপনি আমার চোখ নিবেন কেন? কয় না আমি দিব না, আমি দেব না, তুমি নিবে কেমনে? কয় আমি তো জোর করে নিব না, আপনি দিলে নিব। কয় আমি দেব না, দিলে তোমার চোখ দিত। কি পরীক্ষা চলছে না? কথা বলে না, কি পরীক্ষা চলছে? আল্লাহর ওলি বলেন আম্মা জান যদি এটা আমার মালিকের পক্ষ থেকে পরীক্ষা হয়, আমি আমার মালিকের জন্য শুধু চোখ কেন মা, আমার জীবন দিতে রাজি আছি। ও মালিক খলিক রব, এই আগুন নেওয়ার জন্য যদি আপনি আমার চোখ চান, আমি হাত দিলাম, ডান হাত আমার ডান চোখে লাগাইলাম, মেহেরবানি করে আমার চোখ আপনি বের করে দেন। তার জবান তো মালিকের জবান। মুহূর্তের মধ্যে চোখ বের হয়ে আসলো, পুরা চোখ খুলে নিয়ে অন্ধ, এক চোখ কি হয়ে গেল? অন্ধ, চোখে দেখে না, ডান সাইড চোখ বন্ধ হয়ে গেল। চোখটা খুলে দিয়ে ওই মহিলার হাতে বলে আম্মা, ও আমার আম্মা জান, চোখ খুলে দিয়েছি, মেহেরবানি করে আমাকে আগুন দিন। আগুন দিয়েছে। আগুন নেওয়ার পর আগুন এবার আস্তে করে আগুনকে বলে, আগুন রে বড় কষ্ট করে আমি হাসিল করেছি, আমার চোখের বিনিময়ে আমি আগুন পেয়েছি। আগুন নিয়ে যাচ্ছে বাতাস, আমার পীর সাহেবের তাহাজ্জুদের পানি গরম করার জন্য, আমার পীর সাহেবের পানি গরম করার জন্য আগুন নিয়েছি। সারা জগৎ বাতাস বইবি, আমার আগুন নিভাতে পারবি না। বাতাসের সাথে গল্প করা দেখে এই মহিলার ভিতরে প্রকম্পন শুরু হয়েছে।
মহিলার ভিতর প্রকম্পন, মহিলা চিৎকার দিয়ে কয়, যুবক, এ তরুণ, কে তুমি? কোন মা তোমাকে জন্ম দিয়েছে? কোন বাবার সন্তান তুমি? আজকে আমি দেখতে পাই রে, আমাকে পাওয়ার জন্য টাকা আনি মানুষ ঘরে, তুমি আমার দিকে তাকালে না। আমি আগুনের জন্য চোখের শর্ত দিয়ে দিয়েছি, তারপরেও তুমি চোখের শর্ত মেনে নিয়েছ, চোখ খুলে দিলে। এরপরেও বাতাসের সাথে গল্প করো, বাতাস তোমার আগুন নিভাবে না। এইটাই যদি হয় রে যুবক, আমার চোখের দরকার নাই। আমি এই মুহূর্তে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাবা, আর নয়, কোনদিন তোমাকে আশা করব না। জীবনে কোনো পুরুষ আমাকে শুইতে পারবে না। আমি বুঝতে পেরেছি রে, তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে আমার হেদায়েতের নূর হাদিয়া দিতে। তোমার চোখ আমার হাতে যুবক, অন্ধ অবস্থায় যেও না, অন্ধ অবস্থায় পীরের দরবারে যেও না। তোমার চোখ আমার হাতে, আমি চোখ তোমাকে ফিরিয়ে দিচ্ছি যুবক। তুমি আমাকে আমার পুরা গুনাহ মুক্তির জীবন ফিরিয়ে দাও। মুহূর্তের ভিতরে বলে, মা, আমার মালিকের ইচ্ছা আপনাকে হেদায়েত দেবে বলে আমার মালিক আমার পীর সাহেবের মাধ্যমে এত খেলা খেলতেছে। কেন আগুন থাকবে না ওপার? কেন মরাকে ধরে আমি এবার পার হব? আপনার ঘরে ছাড়া কোথাও আগুন কেন থাকবে না? আপনার ঘরে আগুন থাকবে কেন? আপনি চোখ চাইবেন। আপনাকে আমার মালিক হেদায়েতের নূর দান করবেন, কিন্তু হেদায়েত পেতে গেলে কোনো ওলি লাগে। ওলির মধ্য দিয়ে নবী পাওয়া যায়, নবীর মধ্য দিয়ে আল্লাহ পাওয়া যায়। এইটাই কোরআনের আইন। সূরা নিসা 7 নম্বর আয়াতের ভিত্তি। আল্লাহ বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মুমিনেরা ওলির আমর ওভারটেক করে, ওলিল আমর ওভারটেক করে আতিউর রাসূল পাওয়া যাবে না, আতিউর রাসূল ওভারটেক করে আতিউল্লাহ পাওয়া যাবে না। দ্যাট মিন্স বেলায়েতের ওলি ওভারটেক করে রিসালাতের রাসূল পাওয়া যাবে না, রিসালাতের রাসূল ওভারটেক করে আমার তাওহীদের আল্লাহ পাওয়ার কোনো সূরা রাস্তা নাই। ঠিক না বা ঠিক বলুন? এই জন্য মা, আমি হলাম ছিলাম আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। পড়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। আম্মা জান তিনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। পরবর্তীতে দেখা যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনের এই মহিলা হয়েছিলেন আল্লাহ। তাহলে আমি আপনাদের আগে বলেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 2 নম্বর মধ্যে আইন। আল্লাহ বলেছেন, আমি তওবাকারীকে ভালোবেসি, তার জীবনের গুনাহ মাফ করে পবিত্র করতে পছন্দ করি। তাকে আমি কুদরতি করে উঠায় নেই। মহিলাটা তওবা করেছে, মালিক তাকে ওলির মাকাম দিয়েছে। আল্লাহ আপনার ওলি অন্ধ থাকতে পারে না। মহিলা হেদায়েত পেয়ে গেছে, আপনি দয়া করে আমার চোখ জায়গা মতো সেটিং করে দেন। সমস্যা আছে? সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। খোলা চোখ খুলে দিছে কে? নাকি উনি অস্ত্রোপচার করছে? যিনি খুলে, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, তা আমার জুব্বার মধ্যে তো তুমি চিনবা কেমনে? লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি। আমি সারা আমার ওলিদেরকে কেউ চিনে না। তবে আমি যাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করতে চাই, যাদেরকে আমি কিয়ামতে জান্নাত দিতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বন্ধু হক্কানি ওলিদের কাছ পর্যন্ত পৌঁছায় দেই। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল
يهتدي ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াতে কারিমা, আয়াত শরীফ নম্বর 17, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে মক্কায় অবতীর্ণ হয়ে আল্লাহ বলেন, যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে আলোকিত করতে চাই ওই মানুষগুলোকে আমি ওলি আউলিয়ার সন্ধান দেই। ওয়ামাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। ওরা দুনিয়ার সব পাইতে পারে, আমার হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব হবে না। তাহলে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে কারা পাবে? যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য সবাই হক্কানি ওলি মুর্শিদ পায়, এটা আল্লাহর ইচ্ছা। বান্দাকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে ধন্য করতে চান, আল্লাহর আইন হচ্ছে তাকে আমি হেদায়েতের ওলি পর্যন্ত পৌঁছাই দিই। আর যে পথভ্রষ্ট হবে, গোমরা হবে, আর দুনিয়ার সব আছে কিন্তু হেদায়েত নাই, এই ব্যক্তিটা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব না। এটা সূরাতুল, ডাইরেক্ট আল্লাহর আইন। আসুন, শেখ ফরিদ রহমতুল্লাহ হাতে আগুন নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন, আমরা এখানে রেখে দেই। একটু সবাই একটু দুটো হাত তোলেন তো আমার মালিকের কাছে, দেখি দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, নবী প্রেম ইমান যেখানে, ইমাম মাহদী হাসানের নেতৃত্বে কোরআন সুন্নাহর খেলাফত যেখানে, আলহামদুলিল্লাহ। দু হাত এবার দুই পকেটে ঢুকান তো দেখি কিছু পাওয়া যায় কিনা। কথা বলে না, এটা মাদ্রাসা না, আপনারা দিতেই আসছেন আমি জানি। নুরুল আমিনের মাধ্যমে আমার ভাই মাওলানা নুরুল আমিনের মাধ্যমে মেলা টাকা দিচ্ছেন, তা আমার মাধ্যমে কিছু না দিলে ওনারা তো বলবেন হুজুর কিছুই তুলে দিল না। আমি তো চাই না, আমি কখনো আমি কোটি কোটি টাকা কাজ করছি, ধরো এই যে গতকালকে 6 বারাতে লাখ লাখ টাকা আমি খরচ করেছি, আমি কারো কাছে 10 টাকা চাই না, আমার চাওয়ার অভ্যাস নাই। তারপর আমি আপনাদের এখানে আসছি, আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম বাবা আমার
সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য হুজুর বলেছেন, এটাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 38 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ পাক বলেন, হে আমার দুনিয়াবাসী শুনে নাও, যত মানুষ পুরুষ মহিলারা পর্দার অন্তরাল থেকে মহিলাদের সাথে কোনো পীর সাহেব দেখা সাক্ষাৎ করবে না। পর্দার অন্তরাল থেকে মহিলা পুরুষেরা সরাসরি। যদি কোনো ব্যক্তির বায়াতের হাত আমার নবীজির হাতে বাইউনাকা, আমার বন্ধু আপনার হাতে যারা বায়াতের কানেকশন নিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত হলো। ইয়াদুল্লাহ, আল্লাহর কুদরতি হাত, ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? আসাদুল ইসলাম, ইসলামের বাঘ, সিংহ। আমার বাবা 100 টাকা আধা মন ধান দিয়ে ধন্য করেছে আল্লাহ। আমার বাবার ধানকে কবুল করেন, যে আশায় দৈনিক আশা পুরা করেন। আল্লাহ সকল প্রকার আপন জনের কবর জান্নাত দান দেন। তাহলে সবার জন্য দোয়া। আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিবে আমার খলিফা সভাপতি, ইয়া পরিচালক নাকি মাহফিলের পরিচালক, না? উনি কিন্তু আমার খলিফা, মাদ্রাসা প্রিন্সিপাল। কিবারে চিঠি কা দেয় দেখেন তো সভাপতি সাহেব চিঠি কি কয়? সেও সভাপতি, দেখো সভাপতির দায়িত্ব না। প্রশ্ন জি কি রে আব্বা দেখলি কি নিয়ে আসছেন? এই স্যাংরা মানুষ কি কয়? বাবার জমি করে পাগলা টাকা বাদ যাবে। প্রতি বছর জমি লিজ 20,000 টাকা মসজিদ পাই, এটা কি জায়েজ আছে কিনা? বাবারা, ইসলামী শরীয়তের ধারা নিয়ে চলবে। আপনারা জানেন বর্তমান যে কটকবলাটা এসেছে, এটা ইসলামী শরীয়ত সম্মত নয়। কারণ আপনি একটা জমি রাখলেন, ওই জমি যেভাবে রাখলেন ওইভাবে থেকে গেল, শুধু প্রতি বছর খাবেনটা কি? ওই টাকার সুদ। কথা কি বোঝা গেল? নিয়ম ছিল খাইয়ে খালাস, আছে না আগে থেকে? খাই খালাস। এটা বাতিলেরা ইহুদি নাসারা আমাদেরকে সুদের আওতাভুক্ত করার জন্য কৃষি পণ্য থেকেও যেন সুদ খাওয়ানো হয়, এই জন্য এই জিনিসগুলি চালু করেছে। আপনারা খাইয়ে খালাস যেটা আছে এটা করবেন। সরার বিধান মোতাবেক প্রতি বছর নির্দিষ্ট টাইমে তারা জমি ফিরে পাবে। তার আগে ফেরত দিলে টাকা দিয়ে ফেরত নেবে, না হলে নির্দিষ্ট টাইমে ফেরত পাবে, কোনো ভেজাল নেই। কিন্তু কট যেটা, এটা যতই আপনি 1000 বাদ দেন আর 2000, অত টাকাই থাকলো। কথা বলছেন না কেন? এই জন্য বাবা যেটাই যাক, ওই 1000 টাকার হিসাব না, এটা হিসাবে থাকতে হবে, শর্তে থাকতে হবে, খেয়ে খালাস। কথা কয় না কেন? কারণ লোকটা গরিব মানুষ, সে মারা গেল, তার এতিম সন্তানরা ওটা আর ফেরত দিতে পারবে না। এখন আপনার 2 লক্ষ টাকা দিতেও পারবে না, জমি কি আমত মতো খাবেন আপনি। কিন্তু নির্দিষ্টতা হচ্ছে তার জমি আপনি খাচ্ছেন, এটা আপনি বর্গা নিয়েছেন, আপনি নিয়েছেন টাকা দিয়ে নিয়েছেন, জমিটা করে খাচ্ছেন, একটা কার্টন নিচ্ছেন, আপনি এখানে 10,000 টাকা লাভ করেছেন, তার মধ্যে 2,000 বা 3,000 সিস্টেমেটিক কেটে যাচ্ছে প্রতি বছর। নির্দিষ্ট টাইম মোতাবেক ওই এতিম এমনি জমি ফেরত পাবে। কথা কর না কেন? জমি ইসলামী শরীয়ত কার উপর জুলুম করায় না বাবা। ইসলামী শরীয়ত হলো মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই জন্য কটকবলাকে আমরা কোনোদিনও জায়েজ বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারবে না। আমরা পারবো না তো পারবোই না। আমাদের দাদা হুজুর জামান রহমতুল্লাহ কটকবলাকে নিষিদ্ধ বলেছেন। তারপরে রুহুল আমিন বশির রহমতুল্লাহ তিনি নিষিদ্ধ বলেছেন তার নিজের কেতাব দিয়ে। এই জন্য কটকবলা নয়, আপনার খেয়ে খালাস যদি রাখেন, এটার জন্য আমি ফতোয়া দিতে পারি। হ্যাঁ, খাই খালাস। হ্যাঁ, বাইশ সালাম তো জায়েজ আছে। 22 সালাম তো হ্যাঁ, শান্তি চুক্তি যদি উভয় পক্ষ রাখা এবং দেওয়ার শান্তি স্থাপন করে তাহলে তো জায়েজ। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু সেটা তো হয়তো ওটাই তো বলছি, শরীয়ত লাগবে, শরীয়তের ধারা মোতাবেক হলে ঠিক হবে। আমরা ইচ্ছা করে যতই আঁকাবাঁকা করি, কিন্তু শরীয়ত সম্মত না হলে, শরীয়ত সম্মত না হলে হবে না। একই জিনিস একটা মেয়ের গায়ে হাত দিবেন, গুনাহ হবে। একই জিনিস একটা মেয়ে আপনার কাছে ওয়াকফ শুধু কলেমা সিস্টেমে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? এটা শরীয়ত। শরীয়তকে ওভারটেক করে আমরা কিছুই পাবো না। রহমত বরকত এটা আল্লাহর হুকুমের আওতাভুক্ত, এইটুকুই, শুধু এইটুকুই। একটা মেয়ে যাচ্ছে, এটা আপনার জন্য বেগানা, তাকে দেখা হারাম, তার গায়ে হাত দেওয়া হারাম। ওই মেয়েটাকে আপনি শুধু কলেমা পড়ায় নিয়েছেন, আমার মালিকের হুকুমটা পালন করেছেন, মাশাআল্লাহ, সে আকবাদ মস্তক আপনার কাছে ওয়াকফ। কথা বলছেন না কেন? এই জন্য বাবা সিস্টেমে আসবেন। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, হারাম করেছেন সুদকে। সুদ কাকে বলা হয়? যে জিনিসটা শুধু বাড়তেই থাকে, কমে না। কথা বলছেন না কেন? আর ব্যবসা কাকে বলা হয়?
আজকে সকালে 10 টাকা লাভ হয়েছে, বিকালে 20 টাকা ক্ষতি হতে পারে, কথা কয় না? এটার নাম ব্যবসা। লাভ ক্ষতির সমন্বয় না থাকলে ব্যবসা হয় না, সেটাকে ব্যবসা বলা হয়। যাই হোক, আমরা একটু খালিস তওবা করি। আব্বা রাজি আছেন তো নাকি? ভয় নেই, কারো জমি লিখে নিব না, 10 টাকা হাদিয়াও চাইবো না, কোনোদিন 1 লক্ষ খেতে। আমি এসেছি, আমার মালিক নিয়ে এসেছে, নিশ্চয়ই আপনাদের এলাকার কারো জন্য হয়তো মালিক হেদায়েত ঢালবেন। তাছাড়া আমি কেন আসবো? আমার তো মাহফিল করার ব্যবসা নয়, আমার জিন্দগি হলো হকের দাওয়াত। কিসের দাওয়াত বলেন তো? কি করে মানুষকে সত্য কথাটা বোঝাবো, কি করে আমার মালিকের গোলাম বানাবো, কি করে আমার রসুল সাল্লাল্লাহু সত্যিকার উম্মত বানাবো, এটা আমার জিন্দগির টার্গেট। আর এই টার্গেট নিয়ে আমার মালিকের দয়া সারা পৃথিবীর প্রায় দেশে, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, থানায় থানায়, জেলায় জেলায় আলহামদুলিল্লাহ আমাদের হকের দাওয়াত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের শুধুমাত্র তওবা পর্যন্ত, আমি বারবার বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা খালিস তওবা করো। আচ্ছা বাবা, আল্লাহর আদেশ মানা কি ফরজ না? তাহলে আমরা এখানে যারা আছি তারা তওবা না করে যাওয়াটা কি উচিত হবে? আমি চাই আপনাকে মালিকের কাছে তওবার হাতটা পৌঁছাতে। আপনি আমারই মুরিদ হতে হবে এরকম নয়, আপনি যে পীরের মুরিদ আছেন থাকেন, তবে বায়াত না হয়ে মরবেন না। আমি আগে বলেছি আল্লাহর ওহির বিধান হলো যে বায়াত ছাড়া মরবে সে ব্যক্তি জাহেলিয়াতের যুগের জাহান্নামে অবস্থায় মরবে, নাউজুবিল্লাহ। তো ওহির বিধান যদি তা থাকে, আপনি যদি মনে করেন আপনার বাড়িতে নেটওয়ার্ক ছাড়াই আপনি মোবাইল চালাবেন, চালান বাবা, আমাদের নেটওয়ার্ক লাগে। 1 লক্ষ টাকার মোবাইল কিনলেও সরি দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না বলবে, কারণ নেটওয়ার্ক নেই। আর নেটওয়ার্ক থাকলে 500 টাকার মোবাইলও এখান থেকে 12 লাখ দূরে, 12 লাখ মাইল দূরে আমেরিকা এখানে টোন টোন করবো, এর নাম নেটওয়ার্ক। এই যে আমি পাগড়িতে হাত দিছি, এই হাতটা কালিমুল্লাহ সিদ্দিকী আমার পীর সাহেব কিবলার হাত, সেই হাতটা আমার দাদা হুজুর জামানের হাত, সেই হাতটা হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন নবীজির হাতে যার হাত পৌঁছলো তাদের হাতে আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ বলেন আমি তার জিন্দেগির গুনাহ মাফ করবো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে যে তার জিন্দেগির গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, গুনার জায়গাটা আমি নেকিতে পরিবর্তন করব। তা আমার দায়িত্ব, আমি এসেছি এখানে, আপনারা ভালো করে জানেন পৃথিবীতে যত ওলিয়া উলিয়া এসেছেন সমস্ত ওলিদের কাজ হল মানুষকে তওবা করান। কথা বলছেন না? কারণ নবীগণ গুনাহ করেন না, গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য তওবা করান, তওবা করেন। আমাদের নবী প্রতিদিন 100 বার তওবা করেছেন, সহিহ বুখারী। আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন 100 বার তওবা করি। কেন? কারণ প্রতিদিন তুমি তওবা করে, কারণ তুমি মারা যাচ্ছ। মনে করো যে এই যে দোয়া করতেছো, যে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে দোয়া, আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি, আপনি আমাকে জীবিত করবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ঘুমের কোলে ঢলে পড়লেন, আমার মালিক বলে কালকের সূর্য তোমার জীবন আমি নাও তুলতে পারি। কথা বলেন, সূর্য যে উঠলো, ঘুম থেকে উঠেছেন, আজকের সন্ধ্যা তোমার জীবন আমি নাও নিয়ে আসতে পারি। এই জন্য হুজুর বলেছেন, আমরাও বলি, সবক দেই, প্রতি সকালে প্রতি সন্ধ্যায় তোমরা তওবা করো, যাতে করে আজকের রাতের যে গুনাহ সকাল হতে মাফ, সকালের থেকে দিনে যে গুনাহ রাত আসতে মাফ। কারণ গুনাহ তো হচ্ছেই বাবা, গুনাহ ছাড়া আসি আমরা কেউ? গান বাজনা, ছবি মুভি, ভিডিও, টিভি, এইটা সেইটা, মহিলা পুরুষ ব্যাপদ্দা, চারদিকে গুনার সরাসরি, ছলচাতুরি, ধান্দাবাজি, মিথ্যা কথা, কত কি হয়ে যাচ্ছে। আমরা তওবা করলে কি গুনাহ হবে? নাকি জমি লিখে নিব আমি? সবাই তওবা করেন, গায়ে হাত দেন, ভয় নেই বাবা, দেন গায়ে হাত দেন, আব্বা গায়ে হাত দেন। আমি গুনাহগার, প্রতিদিন আসবো না, আজকে এসেছি, হয়তো সারা জীবন আল্লাহ নাও নিয়ে আসতে, হয়তো চলে যাবো, আর কখনো মালিক আমাকে ফিরেও না দিতে পারে, হয়তো চলে যেতে পারি মালিকের ডাকা সারা দিকে। ঠিক না? ঠিক বলুন। মানুষের মৃত্যুর কোনো কথা আছে বাবা? যে কোনো মুহূর্তে ডাক দিবেন। গায়ে হাত দেন, সবাই পড়েন আমার বাবারা, অন্তরস্থল থেকে বামস্তনের আঙ্গুলি সে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে মালিকের বোতাম মুখোমুখি হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন, ইনশাআল্লাহ গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিবেন। আপনারা সবাই খালি তওবা করেন। দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে আছেন, আমার আম্মা জানেরা সহ সবাই, আমি মাদেরকে বলছি, হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হওয়া, আসিয়া আলাইহিস সালামের
স্বামী যে ফেরাউন জালেম ছিল, এরকম জালেম স্বামী যদি কোনো মহিলা থাকে, সেই মহিলাও কোনো না কোনো একজন হক্কানি অলির কাছে পর্দার অন্ততে বায়ত হতে হবে। তবে কোনো পিশাব যদি পরনারীর সাথে দেখা সাক্ষাতের বাসনা রাখে, সে নফসের গোলাম, তার কাছে বায়াত হওয়া যাবে না। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাকের হুকুমের মধ্য দিয়ে যে পিশাব চলবে, সে পিশাব নিজে জান্নাতে যাবে। কিয়ামতে তার সাথে আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে ওই পীরের সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। সকলে খালিস তওবা। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলতে না পারলেও মুখ আর অন্তর যেন বলে, মালিক যেন শোনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফেরকার ওয়াসওয়াসায়, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজাইজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হক্কুল ইবাদ, বান্দাগণের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায়, মহব্বতে, তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে, ওলি আউলিয়া গণের সাথে, নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে, হালাল রুজি খান, দোয়া কবুল হয় পর্দানশীলা আম্মা জানদের হাতের সাথে, দাড়ি পাকা মুরব্বীদের হাতের সাথে, তরুণ যুবক কিশোরদের একদিনের ইবাদত 70 দিনের ইবাদতের সমান সেই যুবকদের হাতের সাথে, হক্কানি আলিম উলামাদের হাতের সাথে। আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায়, সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, দুনিয়াতে শান্তিপূর্ণ, গায়েবী মদতপূর্ণ, হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন। আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী বানানোর ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য, কবুলযোগ্য সাহাবায়ে কেরাম ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য খাঁটি ইসলাম, আসল ইসলাম, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের
নিয়ামতপূর্ণ ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ, রিসালাত, ভিলায়াত, ইখলাস ও ঈমানের ভিত্তিতে আসল ইসলাম, খাঁটি ইসলাম, ঈমান, আমল, আকীদা মেনে চলা, পরিপূর্ণ হওয়া, পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম হক্কানি আলিম উলামা ওলি আউলিয়াদের মধ্য দিয়ে হাকিকতে বায়আত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর দেশ, জাতি ও ইসলামের উপকার যুক্ত, ক্ষতি মুক্ত, হারাম মুক্ত, জুলুম মুক্ত, কাফের মুশরিকদের তর্জ তরিকা, নিয়ম নীতি, তাসাব্বু মুক্ত খিলাফত, হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি। আপনার পবিত্র কুরআন ও সুন্নাহর হুকুমের কাছে, আইনের কাছে বিক্রি হচ্ছি, গোলাম হচ্ছি। উপর হাত সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফের দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত হাত বাই হাত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মুজাদ্দিদি জামান রহমতুল্লাহ আলাইহি, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ওসিলা প্রাপ্ত সকল তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল, মুকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে, আমাদের একজন ভক্ত মুরিদ, পুরুষ মহিলা, জিন ইনসান, দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় আমাদেরকে আপনার হুকুম মানার জন্য, আপনার হাবিবকে মানার জন্য সচ্ছল এবং সুস্থ জীবন দান করবেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় আপনার সন্তুষ্টি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে প্রতিটি আমল করার তৌফিক দান করবেন। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। বহুরুমাতি আখিরি নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিয়াম করে দেন বাবারা, সবাই একটু দাঁড়িয়ে যান, নবীজিকে একটু মদিনায় সালাম দিন। মদিনা মুনাওয়ারায় সালাম দিতে হয় বাবা। কবরবাসীকে সালাম আদবের সাথে দেওয়া আল্লাহর হুকুম। সবাই কবরবাসী হিসেবে সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ
তো বেহেশত আলা অলিগণ মাখুমের পিয়ালা। আমরা ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্তগণ আপনার গোলার প্রেমের গোলাপ ফুলের মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে ওদের নসিবে সালামকারী উম্মত হিসাবে মুজাদ্দেদ জামান হুজুরের উত্তরসূরি ডক্টর আশরাফ সিদ্দিকের মুরিদ হিসাবে করবেন পার নবীজি খান্ডা আরিশে যে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারকাত জানাব আপনি মাদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ কিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত দোয়া করে দেন। আমার 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 সম্মানিত প্রিয় মুরিদ এবং খলিফা, সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, তিনি আজকে মাহফিলে দোয়া করে দিবেন। তবরক নিয়ে আসেন আব্বারা, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। আমরা দোয়া পড়বেন। রাত 1:30 বেজে গেছে আব্বা, আবার 1:30। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি তথা মা বোনেরা, আপনারা অনেক সময় ধরে ওয়াজ শুনলেন, কিন্তু এখানে ভাব মুহূর্ত সারমর্ম কথা হলো যে আল্লাহকে যেতে হলে রাসূলের কাছে যেতে হবে, আবার রাসূলের কাছে যেতে হলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ওলি আউলিয়া ছাড়া রাসূল জুটবে না, সভাপতি বাবা কথা ছাড়া বলবেন না একটু? আল্লাহ পাক রাজি সভাপতি হবেন বাবা না। কথা বলবেন। মাইয়াতিনি রাসূলা ফাকাত আতা আল্লাহ। দুনিয়ার সকলকে আপনি মেনে নেন,
ঠিক না বা ঠিক? হক্কানি আলিম ওলামা মাথার তাজ, নবীজিকে যিনি মানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তে যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এই জন্য আমি আমার মাহফিলে কোনো আলেম থাকলে তাদের দ্বারা দোয়াটা করিনি। আমি তো আপনাদের জন্য দোয়া করবই, আমি তো রয়েছি, আমি তো যাইনি। তবে আমার মুরিদদের মধ্যে এলাকার যেহেতু উনি একজন আমার খলিফা, অত্যন্ত মহব্বতের মানুষ, উনি দোয়া করলে আমি তার সাথে দোয়াতে শরীক হলে দুই দোয়া এক জায়গাতে হলো, ঠিক না বা ঠিক? এই জন্য আমি চাচ্ছি যে উনি দোয়া করুক, আমি আপনাদের সাথে তার সাথে করে আমি দোয়া করি। আমরা মসজিদ কেবলা হ্যাঁ, এত কথা কয় না, করি আমরা এলাকায়। আমি ধরতেছি বাবা মুখ সব আলেমদেরকে নিয়েই কাজ করেছি, দোয়া করতেছি আমি।